মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে হচ্ছে তৃতীয়া, তোমাদের সকলকে জানাই তৃতীয়ার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আর কদিন পরেই দুর্গাপুজো, তো সবার বাড়িতেই সাজু সাজু রব উঠে গেছে। আর আমার চ্যানেলে অনেক দিন ধরে ভিডিও আসছিল না, তো আজকে থেকে আমি আমার ভিডিও কন্টিনিউ করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এই কদিনে অনেক কিছু বাড়িতে চেঞ্জ হয়েছে, অনেক নতুন নতুন ফার্নিচার ঢুকেছে। তোমরা কিছুক্ষণ আগে দেখতেই পেলে আমার পিছনে কিছু তোষক বালিশ রাখা ছিল, তো নতুন খাট ঢুকেছে, নতুন ডাইনিং টেবিল ঢুকেছে। সবকিছুই তোমাদেরকে দেখাবো। গোপালদের জন্য একটা নতুন আলমারি ঢুকেছে, তো সবকিছুই দেখাবো তোমাদেরকে, কিন্তু একটু পরে একটু ধৈর্য ধরে ব্লগটা দেখো। এই হচ্ছে আমাদের নতুন ডাইনিং টেবিল, যেটা আমরা গোদরেজ ইন্টেরিয়ার থেকে নিয়েছিলাম। খাটটা একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি, কেন ভাই ওই ঘরে খাচ্ছে। তো পুজোর তোমাদের কার কার কি প্ল্যান সেটা আমাকে অবশ্যই লিখে জানিও। কারা কারা পার্লারে গেলে, কারা কারা পার্লারে এখনো অবধি যাওনি, কারা কারা নতুন জামা কাপড় অলরেডি কিনে ফেলেছো, আর কাদের কাদের এখনও লাস্ট মিনিট শপিং বাকি আছে। তো সবাই আমাকে কমেন্ট করে লিখতেই পারো। আমাদের শপিং মোটামুটি ডান, কিন্তু আজকে আমি মা আর ভাই বিকেল 5টার সময় পার্লারে যাব। কেন কি পার্লারে যে ওই আর কি একটু চুল কাটা, একটু ফেসিয়াল করা, এই সমস্ত তো আছে, এগুলো থাকবেই। তো চলো, এখন আমাকে সব ঘরের ক্লিনিং ডাস্টিংটা করতে হবে, তো ফটফট করে কাজগুলো শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের সেই নতুন বেড, যেটা আমরা কিছুদিন আগেই পারচেস করেছি, আর কালকেই যেটার ইনস্টলেশন হয়েছে। তো দেখো, হেডবোর্ডটা বেশ আমরা সাদার মধ্যেই নিয়েছি, আর যেহেতু ঘরের কালারটা লাইট, তো আমরা একটু মানে বর্ডারটা ডিপ কালারের নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, এটা একটা বক্স খাট, তবে এখন যেগুলো নতুন স্টাইলের উঠেছে না, সেই খাটগুলোই আমরা নিয়েছি। কোনো কাঠের দোকানে অর্ডার দিয়ে আমরা তৈরি করিনি। তো এই খাটগুলো আমার নিজের খুব ভালো লাগে, প্লাস আমার ভাইয়েরও খুব ভালো লাগে। তো এই ধরনের খাট একটা নিলাম। আর আমি একটা তুতে কালারের হেডবোর্ড, আর পুরো মানে ব্যাকড্রপটা তুতে কালারের থাকবে, এই ধরনের একটা খাট চুজ করেছিলাম। কেন কি আমার মনে হয়েছিল যে কার্টেনের সঙ্গে সেটা ভালো যাবে, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে এই খাটটাই বেশি ভালো লাগছে। বাই দ্য ওয়ে, এই খাটটা ভাই চুজ করেছে। তো তোমরাও আমাকে জানিও যে তোমাদের কেমন লাগছে খাটটা দেখতে। আর দুর্গাপুজোর আগে প্রত্যেকটা বাঙালি ফ্যামিলিতেই, মানে সে বড় বাড়িই হোক আর ছোট বাড়িই হোক, একটা ক্লিনিং ডাস্টিংয়ের ধুম তো পড়েই যায়। আর বাড়ি ছোট হোক বা বড়, প্রত্যেকের কাছেই তার নিজের বাড়িটা স্বর্গের মতনই থাকে। সেটা মা দুর্গা আসার আগে আমরা সবাই চাই যে সুন্দরভাবে সেই জিনিসটাকে কি বলবো, মানে সুন্দর করে তোলার, আরও যাতে মা এসে দেখে যে তার বাপের বাড়িতে সবাই খুব ভালো আছে। তো সেই জন্যই মানে আমার বাড়িও তার থেকে ব্যতিক্রম না। আমাদেরও ক্লিনিং ডাস্টিংয়ের একটা বিশাল বড় ধুম চলছে, আর সেটা মহালয়ার আগেই কমপ্লিট হয়ে গেছে। মানে ঝুল ঝাড়া, তারপরে ঘরের সমস্ত কিছু নোংরা বাইরে বের করা, তারপরে ফ্যান পরিষ্কার করা। যদিও আমাদের ফ্ল্যাটটা নতুনই, কিন্তু তাও কি মানে তুমি ভাদ্র মাস চলে যাওয়ার পরেই দেখবে যে অনেকটা নোংরা হয়ে থাকে। সেই ভিডিওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে আজকে আমি একদম ফার্নিচারের ক্লিনিং ডাস্টিং করে নিচ্ছি। কেন কি আজকে যদি আমি চুলে কোনো একটা ট্রিটমেন্ট করাই না, তাহলে 2 দিন অবধি আমার স্ক্যাল্প কোনো রকমভাবেই ঘামা যাবে না, প্লাস জল দেওয়া যাবে না, কোনো স্ক্র্যাচ আর গার্ডার আমি ইউজ করতে পারবো না। তো আজকেই ভাবলাম যে সবটা আমি মানে ক্লিন করে রেখে দিই। আর এখানে মানে একবার ক্লিন করে নিলে মোটামুটি 2-3 দিন তো ভালো থেকেই যায়, বেশিই থাকে। কিন্তু মানে প্রত্যেক দিনের যেটা নোংরা সেটা আসলে পড়ে না। এখানে আমি একটা জিনিস দেখেছি, এখানে সোসাইটির ভেতরটা মানে খুবই ক্লিন থাকে। আর যেহেতু সোসাইটিটা অনেকটা বড়, তো গাড়ি গেলেও মানে একদম মানে তোমার গেটের বাইরে দিয়ে যায়। তো আমাদের এতটা দূরে না, সেই ধুলোটা আসলে আমার মনে হয় যে ঢোকে না, বা এতটা উপরে হয়তো আসে না। তো মোটামুটি তুমি 3-4 দিনের জন্য তো নিশ্চিন্ত হয়ে যেতেই পারবে একদিন ক্লিনিং ডাস্টিং করলে। আগে যেমন কেষ্টপুরে থাকতাম, বা যখন আমি আমার নিজের বাড়িতে থাকতাম বালুরঘাটে, সেদিন রোজ দিন ক্লিন করলেও মনে হতো যে ক্লিনিংটা ঠিকঠাক হলো না। তো যাই হোক, এরকমভাবে আজকে আমি করে নিচ্ছি। এরপরে আমি সমস্ত ঘরগুলোকে সুন্দর করে মুছে নেব। আর যেহেতু শরীরটা একটু খারাপ, কেন খারাপ সেটা একটু আমি পরে বলছি। তো সেহেতু একটু সাবধানেই কাজ করছিলাম, যাতে মানে শরীরটা আরও বেশি খারাপ না হয়ে পড়ে। কিন্তু তারপরেও নাই করেও বলতে গেলে মানে অসুস্থ হয়েই পড়েছিলাম। একটু অসুস্থ ঠিক না, আসলে শরীরটা খুব খারাপ লেগে যাচ্ছিলো। আর বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। আমাদের এখানে তো 2-3 বার আজকে সকাল থেকে বৃষ্টি হয়ে গেল। একটু আগের যে ম্যাট্রেসগুলো ছিল না, সেগুলো একটু আমরা রোদে দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু সেগুলো হয়নি। আর আগের যে পুরনো খাট, মন্দির, তারপরে পুরনো যে 1-2 ম্যাট্রেস ছিল, সেগুলো না আমরা এখানে যেই দাদা গার্বেজ নিয়ে যায় তাকে আমরা দিয়ে দিয়েছি। তো তারাও অন্তত একটু বাঁচতে পারুক।
হয়েছে পিরিয়ডস, আর এতগুলো ঘর মুছতে যে আমার অবস্থা একদম খারাপ। এখন 11টা 5 বাজে। আমি ভাবছি একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো। আর আজকে তোমাদের জন্য লক্ষ্মী পুজোর ব্লগটা যাবে, ভাবছি সেটাকেও কমপ্লিট করে রেন্ডার দিয়ে একদম মানে ভিডিওটাকে আপলোড করে রেখে দেবো। আর বিকেলবেলায় আজকে যাওয়ারও কথা আছে, তো শরীরটা সুস্থও রাখতে হবে যতই আমার বাড়ি থেকে কাছে হোক না কেন। তারপরে আজকে আমি রান্নাও করব, মাংস ভাত রান্না করব, যেহেতু আজকে রবিবার। আর এই বছর তো আমরা 2-3 বার ইলিশ মাছ খেয়েছি ঠিকই, কিন্তু আজকে ইলিশ মাছটা মনে হচ্ছে খুব ভালো এসছে, মানে যে মাছ মাংস দিয়ে যায় সেই দাদাই দিয়ে গেছে। তো সেই মাছটা মা রান্না করবে আর আমি মাংসটা রান্না করব। তো শরীরটাকে একটু চনমনে করতে হবে, তার জন্য একটু ভাবছি শুয়ে রেস্ট নিয়ে নেবো। এখন আর খাবো না কিছু, মানে একটু খেতে ইচ্ছে করছে না, এত পেটে ব্যথা শুরু হয়েছে। তো একটু রেস্ট নিয়ে নিই, তার ভিডিওটাও আপলোড করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তারপরে এই যে আজকে যেহেতু সানডে না, সবাই মাংস ভাতটা খেতেই ভালোবাসে, তো আমি চলে আসলাম, 1 ঘন্টা রেস্ট নিলাম, তারপরে চলে আসলাম মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখি। এখন 12টা বাজে, তো 1টা অবধি ম্যারিনেট করে রাখলে বেশ ভালো থাকবে। তো টক দই দিলাম আর হলুদ দিলাম, তার সঙ্গে একটু লবণ দিচ্ছি। এই প্রসিডিওরে করে দেখতে পারো, মাংসটা কিন্তু বেশ ভালো হয় খেতে। আর দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, যতটা পেঁয়াজ লাগবে এখানেই দিয়ে দিতে হবে। এরপরে আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা যদি আদা রসুনের পেস্ট না পাও তাহলে করে নিতে পারো বাড়িতে, এখন যদিও সমস্ত দোকানেই পাওয়া যায়। আর এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ না কিন্তু, এটা জাস্ট ঝালের জন্য আমি দিচ্ছি সানরাইজের লাল লঙ্কার গুঁড়োটা। তারপর এটা একটু ভালো করে মেখে নেব। আর এটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেবে, কেন কি তাহলে কি হয় বলো তো, মাংসের সঙ্গে যে মশলাটা তুমি দিয়ে মাখছো সেটা মাংসের ভেতর পর্যন্ত পৌঁছায়। আর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা এটা রাখতে হয়, তবে সময় যদি খুব কম থাকে তাহলে ½ অ্যান আওয়ারও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। আর যখন এটা 1 ঘন্টা পরে রান্না করবে, তেলের মধ্যে একটু ঘি দিতে হয়। ঘি দেওয়ার পরে তুমি পুরো মাংসটা দিয়ে কষিয়ে 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 যখন একদম কষে আসবে, তখন এই বাটি ধোয়া জলটা একটু দিতে হয়। আর এসে আমি আগেই মাটনটা বসিয়ে দিয়েছি, কেন কি মাটন হতে অনেকটা টাইম লাগবে। আর 1:45 বেজেই গেছে, মোটামুটি 3টের আগে তোমরা খেতে পাচ্ছি না। মা বসিয়ে দিয়েছে ভাত, বাটি ধোয়া জলটা দিয়ে তুমি প্রেসারে বসিয়ে দেবে। আর যখন একদম হয়ে যাবে তখন তুমি 1 চামচ ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে দিলেই মাংসটা কিন্তু তৈরি হয়ে যায়। অনেক ইজি প্রসিডিওরে হয়, এটা করে দেখতে পারো, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এটা অনেক পুরনো দিনের রেসিপি, আগেকার দিনের মা ঠাকুমারা করতো। হ্যাঁ, আলু টমেটো কাঁচা লঙ্কা কিছুই এটার মধ্যে যায় না, কিন্তু তারপরেও কিন্তু এটা অনবদ্য খেতে হয়। সানডে দুপুরবেলায় না সবাই মিলে একসাথে খেতেই ভালো লাগে, আর আমরা সবসময় একসাথেই খাই। আজকে না ইলিশ মাছটা জাস্ট ওয়াও ছিল, মা শুধু ইলিশ মাছটা ভেজেই ছিল, তো তেল আর ইলিশ মাছ দিয়ে আমি খাচ্ছিলাম। আর মাংসটা কিন্তু একটু ঝাল হয়েছিল, কেন আমার হাতে লঙ্কার গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে। তো এখন বাজে ঘড়িতে 5টা, আমি মা আর ভাই এখন যাচ্ছি বিউটি পার্লারে। চলো দেখি কি কি করা যায়, কি কি করা যায় না সবটাই তোমাদেরকে বলবো। তো এই যে পার্লারে চলে এসেছিলাম, মায়ের হেয়ার কালারটা হয়ে গেছে, আর এখন ভাইয়ের স্পায়ের পরে যে হেয়ার ওয়াশটা সেটা হচ্ছিল, আর ওদিকে মায়ের কিন্তু পেডিকিওর চলছিল। তো পেডিকিওরটা না মায়ের ভালো, মানে খুবই সুন্দর হয়েছে। ভাই আর মায়ের ফেসিয়াল না, ভাইয়ের ফেসিয়াল হয়ে গেছিলো, কিন্তু মায়ের ফেসিয়ালটা এখনও অবধি হয়নি। আর আমি এদিকে কেরাটিনের যে ফার্স্ট অ্যাপ্লাইটা সেটা করে বসেছিলাম, দেন তারপরে আমার হেয়ারটাকে খুব ভালোভাবে ড্রাই করা হলো, কেন কি আজকে আমার হেয়ার ওয়াশ হবে না, এক তো টাইম নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে আমাকে আরেকটা সিটিংয়ের জন্য আসতে হবে। আর আমি ভাবছি যে পেডিকিওরটাও আমি কালকেই করাবো। তো এখানে আমার হেয়ারটা জাস্ট ড্রাই হচ্ছিল। সো বন্ধুরা, এই যে পার্লার থেকে চলে এসেছি, আজকে আমি কেরাটিনিন করেছি। তো চুলটা আজকে কিন্তু হেয়ার ওয়াশ হয়নি, আজকে জাস্ট ফার্স্ট যে কেরাটিনিন যেটা অ্যাপ্লাই করা হয় সেটা অ্যাপ্লাই হয়েছে। অ্যান্ড ফেসিয়ালটাও আজকে আমার করা যায়নি, যেহেতু আমি কেরাটিনিন করেছি সেই জন্য। তো ফেসিয়াল কালকে যে করব, শুধু আইব্রোটা করেছি, আর মা আর ভাই পেডিকিওর করেছে, তারপরে ফেসিয়াল করেছে, দুজনের হেয়ার স্পা হয়েছে, মায়ের হেয়ার কালার হয়েছে, তো ওদের অনেক কিছু হয়েছে। আমি আবার কালকে আমাকে আরেকটা সিটিংয়ে যেতে হবে, অ্যান্ড কালকে আমার পেডিকিওর হবে, ফেসিয়াল হবে, অ্যান্ড চুলটা তো হেয়ার ওয়াশ হবে। তো এই সমস্ত কিছু নিয়ে আমি কালকে যাব। তার আগে দেখিয়ে দিই আমাদের সোসাইটিটা কিরকম ভাবে সেজে উঠেছে। আমি ভীষণ এক্সাইটেড দুর্গাপুজোর জন্য। এবার আই থিঙ্ক বাইরে অনেক বেশি ঘুরতে যাব না, বিকজ অফ তোমরা জানোই কি জন্য। তো সেই জন্য এবার আমরা সোসাইটির মধ্যে থেকেই আনন্দ করব, আর বাড়িতেই মানে পুজোটাকে এনজয় করবো। তো চলো আমাদের সোসাইটিটা কিরকম সেজে উঠেছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। পুরো সোসাইটিটা বেশ আলোয় আলোয় সেজে উঠেছে,
মানে চারিদিকটা সেজে উঠেছে। এই রাস্তাটা ঠিক এরকম, এদিকে মানে হলুদ রঙের লাইটগুলো দেওয়া হয়েছে, আর এই লিলি পন্ডের পাশ দিয়ে সবুজ রঙের লাইট দেওয়া হয়েছে। দাঁড়াও তোমাদেরকে পুরোটা দেখাই। সো দ্যাট ইজ ইট এভরিওয়ান, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কালকে একটা সুন্দর ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জানাই শারদীয়ার শুভেচ্ছা, তোমাদের সবাইকে জানাই আগাম শারদীয়ার শুভেচ্ছা। তোমাদের সবার দুর্গাপুজো খুব ভালো কাটুক, আর খুব তাড়াতাড়ি দেখা হবে আবার চতুর্থীর ব্লগ নিয়ে। তো চলো, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট।